জন্য ওয়েট করতে করতে ইমনের সাথে কথা বলাই হলো না। ইমনকে? আর ওর জন্য তুই এত এক্সাইটেড হচ্ছিস কেন? আরে তুই ইমনকে চিনিস না? আরে চিনবি কি করে, নাফিজা তো ক্যাম্পাসে রেগুলার না, রেগুলার হলে তবেই তো চিনতো। ইমন হলো ভার্সিটির সকল মেয়েদের ক্রাশ, আমার স্বপ্নের রাজকুমার। এটা একটু বেশি বেশি হয়ে গেল না? না না দোস্ত, বেশি বেশি বলছি না, ও যেমন মেধাবী তেমন হ্যান্ডসাম। আমার তো মন চায় ওকে জড়িয়ে। হার বলতে হবে না, এত হ্যান্ডসাম ছেলের কথা শুনলে আমি আবার হার্ট ফেল করতে পারি। ওকে দেখলে তুই সত্যি হার্ট ফেল করবি। আচ্ছা দোস্ত একটা কথা বলতো, ও কি বাঘ না ভালু যে ওকে দেখলে একদম সত্যি হার্ট ফেল করতে হবে? আচ্ছা ফালতু কথা বাদ দে তো। আচ্ছা তো শুন না, আমার প্র্যাকটিক্যাল খাতাটা না এখনো রেডি করা হয়নি। প্লিজ তোরা দুজন মিলে আমার প্র্যাকটিক্যাল খাতাটা একটু রেডি করে দে না, প্লিজ প্লিজ প্লিজ। আরে আমরা তো ইমনের সাথে কথা বলবো বলে এখানে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, তোর জন্যই তো লেট হইলো। ইমন অনেক সুন্দর আঁকতে পারে, সবাই তো ওর কাছ থেকেই আঁকিয়ে নেয়। আচ্ছা ইমন হয়তো পার্কের আশেপাশে আছে, চল খুঁজে দেখি ওকে। না না, আমি যেতে পারবো না। এত হ্যান্ডসাম ছেলের কাছে গেলে পরে যদি আমি ফিদা হয়ে সেন্সলেস হয়ে যাই। তুই কি আমাদের অবিশ্বাস করছিস নাকি উপহাস করছিস? হ্যাঁ, আমার কোন অংশে কম আছে? তোরা যেভাবে বলছিস মনে হচ্ছে ইমন কোনো মানুষ না, ওই বেহেশত থেকে নেমে আসা কোনো। আরে ওই তো ইমন যাচ্ছে, চল চল ওর কাছে যাই। চল। একটা কথা, আমার প্র্যাকটিক্যাল এগুলো করে দিতে হবে। না না, আমার প্র্যাকটিক্যাল আগে লাগবে। আরে ঠিক আছে বাবা, আমি তোদের দুইজনের প্র্যাকটিক্যালি করে দিব। আচ্ছা আমি তোকে আগে বললাম না আমারটা আগে করে দিতে হবে, তুই পরে কর। আরে আমারগুলো এখনো হয় না, করতেই হবে। বললাম তো বাবা আমি করে দিব, আমার হাতে কিছু কাজ আছে। কবে করে দিবে? আমার হাতের কাজগুলো শেষ হলে আমি করে দিব। আচ্ছা করতে হবে কিন্তু। ওকে রে বাবা। ওকে দোস্ত। কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? চল। আপা আপনি তো কাজটা মোটেও ভালো করে নেন, আর একটু হলে তো আমার। বাবাকে তো এখনো ঘুমায়নি, তুই চিল্লাচ্ছিস কেন? আমি বুঝছি আপনার মতলব ভালো না, আমি এই জন্য চুপ করি। আমি বললাম কামের মাইয়া, আমার এখানে আপনার লোকে ঘুমাইতে যান। এই গাধা, আমার আবার কি মতলব খারাপ থাকবে? তুইও যা আমিও তো তা। আসছে, আচ্ছা ঘুমা। শুনুন, আমার একটা বোকা মারবেন না, আমি সব বুঝি। আমি শুনছি মায়া মানুষের লাগে কত কিছু করে। কি করে? তুই এত কেন বেশি বুঝিস? যা ঘুমা। আসছে বুঝতে বেশি।
আপা 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 একটা কথা জিগাই। জিজ্ঞেস কর। আচ্ছা আপা, আপনি কি করে মনে পড়ছে? কাকে? তোকে। কি আমারে? ইমন, 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 তোমার সাথে আমার একটু কথা আছে। কি ব্যাপার, আপনি এভাবে আমার হাত ধরছেন কেন? তোমার সাথে না আমার ইম্পর্ট্যান্ট একটা কথা ছিল। ইম্পর্টেন্ট কথা আমার সাথে? কি কথা? তুমি কি আমার একটা হেল্প করে দিতে পারবে? হেল্প? হেল্প তো করাই যায়, যদি পসিবল হয় তাহলে আমি ডেফিনেটলি করব। এত পসিবল টাসিবল বুঝি না, আমাকে তোমার হেল্প করতেই হবে প্লিজ। জানোই তো প্র্যাকটিক্যাল আছে না, তুমি কি আমার প্র্যাকটিক্যালটা একটু করে দিতে পারবে? ও এই কথা, প্র্যাকটিক্যাল। কিন্তু আমি সরি, আমি তো এখন আপনার প্র্যাকটিক্যাল করে দিতে পারবো না। আমার হাতে এমনিতেই অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে আছে। আমি তোমাকে পে করে দিব, ওটা নিয়ে তুমি একদম ভেবো না। আরে পেমেন্ট তো আমাকে দিবেনই, আমি তো পেমেন্ট নিয়েই কাজ করি। কিন্তু আমি সরি, ওই যে বললাম অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে আছে। আচ্ছা, সেই কখন থেকে তুমি আমাকে আপনি আপনি করে বলছো কেন? আমরা তো ক্লাসমেট, তুমি তো আমাকে তুমি করেই বলতে পারো। তুমি আমাকে তুমি করে বলবে আজকে থেকে, ঠিক আছে? কি যাতা বলছেন আপনি? আমার ক্লাসমেট, তো তাতে কি হয়েছে? ক্লাসমেটকে কি আপনি করে বলা যায় না? সমস্যা কি বলতে? আমি এত কিছু বুঝি না, তুমি আমাকে তুমি করে বলবে। বাই এনি হাউ, আপনি কি আমাকে ফোর্স করছেন? তোমার কাছে যদি এটা ফোর্স মনে হয় তাহলে ফোর্স। আমি কিন্তু অনেক জেদি, সবকিছুতে কিন্তু এত জেদ করা ভালো না। এত জেদ টেড বুঝি না। এই নাও আমার প্র্যাকটিক্যাল খাতা, আর এই নাও তোমার অ্যাডভান্স। কালকে সকালের মধ্যে কিন্তু আমি আমার প্র্যাকটিক্যাল খাতাটা কমপ্লিট চাই, ওকে? আর শোনো, নো আপনি তুমি করে বলবে। আর তুমি ছেলেটা কিন্তু খুব কিউট আছে, আমার কিন্তু পছন্দ হয়েছে তোমাকে। পাগল না? তোকে পুরো ক্যাম্পাস খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। সরি রে, আমি একটু মার্কেটে গিয়েছিলাম। মার্কেটে? আচ্ছা বেশ, তো তা কি কিনলি? একটা জিনিস খুব পছন্দ হয়েছিল, তাই সেটা একটু বুকিং দিয়ে আসলাম। বুকিং দিলে নাকি অর্ডার করলি? কোনটা? তোর কি যাতা কথা বলছিস তুই? আচ্ছা, যে জিনিসটা অর্ডার করেছিস দেখতে নিশ্চয়ই বেশ সুন্দর হবে। ওর জিনিসটার প্রতি কিন্তু আমার অনেক লোভ হচ্ছে। খবরদার বলতেছি, আমার জিনিসের প্রতি না একদম নজর দিবি। মার্কেটে কি ওই জিনিসটা একটাই আছে যে তুই পছন্দ করতে পারবি আর আমরা পারবো না? হ্যাঁ, তোরা পারবি না। এই, কি বলে গেল? সেটাই তো। কিরে, এখনো ঘুমাসনি? ভাইয়া কি ব্যাপার, তুমি ঘুমাও নাই? আমি নতুন একটা প্র্যাকটিক্যালের কাজ নিয়েছি একটা ফ্রেন্ডের, ওটা শেষ হলেই ঘুমিয়ে পড়বো। বেশি রাত করা ঠিক হবে না, শরীর খারাপ করবে ভাই। আমাকে নিয়ে ভেবো না, অনেক রাত হয়েছে, যাও তুমি ঘুমিয়ে পড়ো। আমি বললাম না শেষ করে ঘুমিয়ে পড়ছি। ঠিক তো? ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ, হুম, হুম। ঘুমিয়ে পড়িস কিন্তু। ওকে।
ডু ইউ লাভ মি? আই লাভ ইউ মানে? কে আপনি? আমার খাতাটা করেছো? ও আপনি, কি ব্যাপার এত রাতে ফোন দিলেন? আমি। আর একবার যদি তুমি আমাকে আপনি করে বলো তাহলে কিন্তু ভূত হয়ে তোমার খাতটা আমি মটকে দিব। আপনার খাতার কাজ প্রায় শেষের পথে। কালকে সকাল 10টায় এসে পার্কের সামনে থেকে খাতাটা নিয়ে যেও, মানে নিয়ে যাবেন। যেটা বলেছিলে সেটাই বলো না। আচ্ছা আমি কাজ করছি এখন, ফোনটা রাখি। হ্যাঁ, ডু ইউ লাভ মি? আপনি কিন্তু এখন রীতিমতো বাড়াবাড়ি করছেন। আমি তো শুনেছি ভালোবাসার ক্ষেত্রে কখনো কিছু বাড়াবাড়ি হয়ই না, সবকিছু চলে। প্লিজ আমাকে কাজটা শেষ করতে দেন। এখন যদি আপনি ফোন দিয়ে আমাকে বিরক্ত করতে থাকেন তাহলে কিন্তু আপনার প্র্যাকটিক্যালের কাজটা করতে দেরি হবে। রাখবো, তার আগে বলো না ডু ইউ লাভ মি? এখানে আমি শেষ হয়ে যাচ্ছি, তারপর আমি কাজটা দিয়ে কি করব বলো তো? আচ্ছা জানো, আমি না কখনো কোনো পুরুষের প্রতি না এতটা দুর্বল হইনি। সত্যি না, তুমি আমাকে একদম পাগল করে দিয়েছো। আমার উত্তরটা দিবে না? আমি কিন্তু আবারও বলছি, অহেতুক এসব বলে সময় নষ্ট করবেন না। আর আপনার যা যা জানার সব উত্তর কালকে আপনাকে সামনে এসে নিজে দাঁড়িয়ে থেকে দিব। আচ্ছা তাই? তুমি তো এই কথাটা আগে আমাকে বলো নাই। এখন রাখছি। আচ্ছা এই যে আপনার প্র্যাকটিক্যাল। থ্যাংক ইউ। দেখেছো, আমি ঠিক 9:30 থেকে তোমার জন্য এখানে ওয়েট করছি, বাট তুমি কিন্তু পাক্কা 30 মিনিট লেট করেছো। আপনার কথা আছে কিন্তু আমার আপনার সাথে কোনো কথা নেই। ইমন, তোমার সাথে না আমার কিছু কথা ছিল। প্লিজ ইমন, অন্তত আমার কথাটা শুনে যাও। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই না আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। সত্যি ইমন, আমি না তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। কি বলছেন আপনি এসব? আর আপনি আমাকে ভালোবাসেন এটা আপনার প্রবলেম, এখন আমি কি করতে পারি? কি করতে পারি মানে? তুমি এভাবে কথা বলছো কেন? কিসের এত ভাব তোমার? কিসের এত অহংকার? আমার কাজ আছে, আমাকে যেতে দিন। আমার আবেগ, অনুভূতি কোনো কিছু কি তোমার কাছে কোনো মূল্য নাই? হাত ছাড়েন। না নাই, আপনার আবেগ অনুভূতি কোনো কিছুর কোনো মূল্যই নেই আমার কাছে। আর আপনার মতো ধনীর দুলালি যারা আছে না, তাদেরকে আমার খুব ভালো করে চেনা আছে। আপনাদের শুধু আবেগটাই কাজ করে, কিন্তু যখন স্বার্থের টানাপোড়েন ঘটে তখন আপনাদের এই মুখোশধারী চেহারার আড়ালে আপনাদের বিবেকটা হারিয়েছেন। সবাইকে তো একরকম ভাবা উচিত না তোমার। আমি এসব নিয়ে কোনো কথাই বলতে চাই না। আচ্ছা আপনি পাইছেনটা কি আমার মধ্যে? আপনি কতটুকু জানেন আমাকে? চেনেন আমাকে ঠিকঠাক মতো? জানেন আমার সম্পর্কে? আমি যতটুকু তোমার সম্পর্কে জানি, যতটুকু তোমাকে চিনি, সেটাই আমার জন্য যথেষ্ট। এর বেশি আমার কিচ্ছু লাগবে না। নাফিজা অবশ্যই জানার দরকার আছে। জন্মের পর ছোটবেলায় আমি আমার বাবাকে হারাইছি। আমার মা অসুস্থ হয়ে দিনের পর দিন হসপিটালের বেডে ভর্তি হয়ে পড়ে আছে। আর আমার একমাত্র বড় ভাই, তার ইনকামে আমাদের সংসারটা চলে। আমি টুকটাক যা পারি টিউশনি করে আমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আর আপনি যে এত ভালোবাসার কথা বলছেন, আজকে যদি আমি আপনাকে ভালোবাসি তাহলে এই ভালোবাসার পরিণতিটা কি হবে? আমি তো তোমার কাছে কিছু চাচ্ছি না, আমার তোমাকে হলেই চলবে, আমার আর কিচ্ছু লাগবে না। নাফিজা, আপনার এখন কোনো কিছুই লাগবে না, আপনার শুধুমাত্র আমাকে হলেই চলছে। কারণ আপনি সম্পর্কের আবেগ আর মোহে পড়ে আছেন। কিন্তু একটা সময় জানেন, বাস্তবতার কাছে আপনার এইসব আবেগ সব ফিকে হয়ে যাবে, সব হারিয়ে যাবে। প্রত্যেকটা মেয়ে আমরা যখন একটা সম্পর্ক শুরু করতে চাই, যখন তার আবেগটা কাজ করে, তখন সেই মেয়েটা তার পার্টনারকে বলতে পারে যে আমার এই জীবনে কোনো কিছু দরকার নেই, বিয়ের পর শুধুমাত্র আমি একটু মরিচ পোড়া আর ডাল দিয়ে খেয়ে সারা জীবন কাটিয়ে দিব। কিন্তু যখন বাস্তবতা সামনে এসে দাঁড়ায়, তখন মেয়েটার চাহিদা দিনের পর দিন বাড়তে থাকে। কিন্তু সেই চাহিদা পূরণ করতে গিয়ে আমার মতো এমন মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলার না বিশ্বাস উঠে যায়। যাই হোক, আমি আপনাকে এত কিছু কেন বলছি? আর প্লিজ আমাকে এইসব বিষয় নিয়ে আর বদার করবেন না।
আপনার খাতাটা আমাকে দিয়েছিলেন, আপনার প্র্যাকটিক্যালগুলো আমি করে দিয়েছি, আর আমি আমার পেমেন্ট পেয়ে গেছি। আমি আসি। কিরে, শরীর খারাপ পড়েছে নাকি? না ভাইয়া, আমি একদম ঠিক আছি। শোন, রাত জাগিস না, অসুস্থ হয়ে পড়বি। এমনিতে মাকে নিয়ে খুব চিন্তার মধ্যে আছি রে। মাকে নিয়ে টেনশনে আছো কেন ভাইয়া? মার কি হয়েছে? আর জানো, আমারও না খুব মন চাইতেছে মাকে গিয়ে একবার গ্রামে দেখে আসি, কিন্তু সামনে আমার এক্সাম, আবার টিউশনি, সবকিছু মিলে এত প্রেশার, কোনোভাবে সময় করতে পারতেছি না। শোন, এখন যাওয়ার দরকার নেই, আর মা তো বড় অপর বাসায়। মাকে তুমি আবার বড় আপার বাসায় পাঠাইলা কেন? তুমি তো জানোই বড় আপার সংসারে এমনিতে টানা পূরণ। দুলাভাই যে বেতনে চাকরি করে সেটা নিয়ে তো ওদের সংসারই ঠিকঠাক মতো চলে না, এর মধ্যে আবার মায়ের বাড়তি খরচ। আরে ওটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি তো আছি। তোর কাজ হচ্ছে মন দিয়ে লেখাপড়া করে ভালো রেজাল্ট করা। আর শোন, আমাদের কিন্তু এই খারাপ দিন বেশি দিন থাকবে না ইনশাল্লাহ। ভাইয়া, তুমি নিজের দিকে একবার তাকায় দেখছো? তোমার দিনকে দিন বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু তুমি এখনো বিয়েটাও করতেছো না। করবাই বা কি? আমাদের কথা ভেবেই তো তোমার সময় পার হয়ে যায়। আর স্কুল থেকে যে বেতন পাও সেটা তো সবসময় টানাপোড়েনই চলে। আর দেখো, আমি এত বড় হয়েছি কিন্তু তোমাকে কোনো হেল্পই করতে পারতেছি না। যে কয়টা টিউশন করি তা দিয়ে কি বা হয়? আমি তোমাকে তেমন কোনো সাহায্য করতে পারতেছি না। তোকে সাহায্য করতে কে বলেছে? হ্যাঁ, আর তোকে তো পাকনামি করতে হবে না, তোর কাজ হচ্ছে লেখাপড়া করা। এমনিতে আমাদের এখন খুব দুর্দিন যাচ্ছে, এর মধ্যে বিয়ে করলে আরো বিপদ বাড়বে। শোন, মাকে সুস্থ করে তুলি, আর তুই লেখাপড়াটা শেষ কর, তারপর তোর জন্য লাল টুকটুক একটা ভাবি নিয়ে আসবো, ঠিক আছে? এতক্ষণ একটা ভালো কথা বলছো ভাইয়া, ভাবিকে কিন্তু আমি নিজে পছন্দ করে আনবো। তুই পছন্দ করবি? তুই তো পছন্দ করবি, আর কে আছে আমার? ও, তোকে তো একটা কথা বলতে ভুলে গেছিলাম রে। কি কথা? যে আমাদের যে স্কুলের সভাপতি আছে না, মুস্তাক সাহেব, উনি খুব ধরেছে, মানে ওনার মেয়েটাকে তোকে পড়াতে হবে। কার কাছে যেন শুনেছে যে তুই খুব ভালো পড়াস, ভালো স্টুডেন্ট। আমি না করতে পারিনি, আসলে এমন করে ধরেছে। আর বুঝেছি তো, আমাদের স্কুলের সভাপতি, তুই যদি পড়াস তাহলে আমার জন্য একটা ভালো হয় রে। আরে কি বলছো ভাইয়া, তুমি আমাকে একটা কথা বলছো আর আমি সেটা রাখবো না? আচ্ছা, কোন ক্লাসে পড়ো ওনার মেয়ে? কোন ক্লাসে পড়ে তা তো শোনা হয়নি রে, তবে বললো যে সামনে পরীক্ষা, লেখাপড়া নাকি খুবই অমনোযোগী। দেখ দেখ, যদি পারিস, আমাকে খুব জোর করে ধরেছে, মানে যদি পারিস তো বলি আগামীকাল সকাল থেকেই। হিসাব নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি যেহেতু আমাকে বলছো আমি নিজে দায়িত্ব নিয়ে পড়াবো। ওদের বাসা কোথায়? বাসাটা আমি চিনি, সকালে তোকে আমি বাসাটা দেখিয়ে দিব, ঠিক আছে? আর শোন, আমি খাবার দিচ্ছি, খেতে আয়, দেরি করিস না। ঠিক আছে। আমি শুনেছি তুমি খুব মেধাবী। একজন টিচার হিসেবে মেধাবী টিচার অনেক ভালো। প্রত্যেকটা ফ্যামিলির জন্য একজন মেধাবী টিচার দরকার আছে। না আঙ্কেল, আসলে সেরকম কিছুই না। আপনাকে যিনি বলছে উনি একটু বাড়িয়েই বলছে। আরে বোকা, আমি তোমার ফ্যামিলি সম্পর্কে জানি তো। তোমার বড় ভাইও একজন মেধাবী টিচার। সে যখন আমাদের স্কুলে আসলো, সে তো রাতারাতি স্কুলের চেহারাই পাল্টে দিল। রেজাল্ট দিন দিন দারুণ হচ্ছে, ভালো। আচ্ছা ভালো কথা, তোমার নামটা যেন কি? আমার নাম ইমন আহমেদ। ইমন আহমেদ, গুড, ভেরি গুড। থ্যাঙ্কস আঙ্কেল। থ্যাঙ্কস? আমাকে থ্যাঙ্কস? আমাকে থ্যাঙ্কস? তোমাকেও থ্যাঙ্কস। আমাকেও থ্যাঙ্কস? কিন্তু কেন? আরে মিয়া, তুমি আমার মেয়েকে পড়াচ্ছ, আমি তোমাকে থ্যাঙ্কস জানাবো না? বাই দ্য ওয়ে, তুমি যেন কিসে পড়ো? আমি। তুমি এখানে? রে, তোরা কি একে অপরকে চিনিস নাকি? জি আব্বু।
উনি তো আমাদের ভার্সিটির বড় ভাই, আর আমাদের ভার্সিটির হাইয়েস্ট মার্ক কিন্তু উনিই তুলতে পেরেছে, তাই তো ওনাকে আমার টিচার হিসেবে তোমাকে আনতে বলেছি। বাহ 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 বাহ, বেশ ভালো, ভালো লাগলো। ওকে ইমন সাহেব, তাহলে ঠিক মতো পড়াশোনা করো। হ্যাঁ, গেলাম। বসো। আরে আমি কেন বলবো, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? আর শোনো, তোমাকে কিন্তু প্রতিদিন আসতে হবে, আর বেতনটা তো নিয়ে একদম মাথা ঘামাবে না। মাস শেষ হলে একবার 1ম তারিখে পেয়ে যাবে। ওকে, পড়। কি বসো। তুমি এই কাজটা কেন করলে? ঠিক আছে, তোমার সব কথা আমি শুনবো, বলো। কি করলে তুমি জানো না? আমি তোমাকে পড়াতে পারবো। কেন? কেন সেটাও জানো না? আচ্ছা, তুমি আঙ্কেলকে কেন বললে না আমি তোমার ক্লাসমেট? আমি যদি আব্বুকে এটা বলতাম তাহলে উনি অন্য কিছু মনে করতে পারতেন। এখানে অন্য কিছু ভাবার কি আছে? আর ব্যাপারটা তো এমন না যে তুমি আমার প্রথম ক্লাসমেট যাকে আমি পড়াতে যাচ্ছি, আমি তো আমার অন্য ক্লাসমেটদেরকেও পড়াই। তুমি পড়াও, কিন্তু আমার আব্বু এসব বুঝতো না, সে অন্য কিছু মনে করতো। বুঝি না এখানে অন্যভাবে নেওয়ার কি আছে। বসো তো। ফান্ডামেন্টালস অফ ম্যানেজমেন্ট আমরা এখান থেকে শুরু করব। আপা, আমি কিন্তু সব ভুল করছি। তোকে এত কিছু কে বুঝতে বলছে? আপা, আপনি নতুন বুঝছো না, আমার এটা পড়ানোর খুব ইচ্ছা হয়েছে। যা মজা তুই কত থেকে যা। শোনো, এদিকে একটু মনোযোগ দাও। তাহলে আমরা এই যে ফান্ডামেন্টালস অফ ম্যানেজমেন্ট থেকে যাচ্ছি, বুঝছো এখানে কি হয়েছে? এখান থেকেই কিন্তু হচ্ছে বিক্রিয়াটা হয়েছে। ওকে, একটু দেখি আমরা। তারপর তুমি এটা কিন্তু একটু হচ্ছে মনোযোগ দিয়ে পড়তে হবে। এইটা একটু মন দিয়ে আমরা পড়বো, কারণ এই জিনিসটা এক্সামে 100% আসবে। কি হচ্ছে নাফিস এসব? এরকম করলে কিন্তু আমি তোমাকে পড়াতে পারবো না। আমি চললাম। ঠিক আছে, তোমার যেতে হবে না, তুমি বসো, আমি পড়ছি। একটা কথা বলুন। কি কথা? আমি তো পড়াশোনা একদম মনোযোগী না, আর যতক্ষণ না পর্যন্ত আমি জানতে পারছি যে তুমি আমাকে ভালোবাসো কিনা, আমার মাথায় তো কিচ্ছু ঢুকবে না। প্লিজ বলো না তুমি আমাকে ভালোবাসো। নাফিসা, আমি তোমার টিচার। তো টিচার আর স্টুডেন্টের মধ্যে কি প্রেম ভালোবাসা হয় না? হয়তো প্রেম ভালোবাসা হয় কিংবা হতে পারে, কিন্তু আমার পক্ষে এটা অসম্ভব। আর একটা কথা তুমি ভালো করে শুনে রাখো, তুমি কি মনে করেছো তোমার বাবার অনেক টাকা, অনেক আভিজাত্য, অট্টালিকা, আর এসব দেখে আমি তোমার প্রতি দুর্বল হয়ে যাব? ঠিক আছে, আমি এতদিন তোমাকে না অনেক রিকোয়েস্ট করেছি, তোমার কাছে যেহেতু আমার ভালোবাসার কোনো মূল্য নেই, ওকে ফাইন, আমি তোমার কাছে পড়বো না, তুমি যাও। নাফিসার সামনে তোমার পরীক্ষা, আর আমি বারবার বলছি তুমি প্লিজ সিনক্রিয়েট করো না, একটু মন দিয়ে পড়াশোনাটা করো। এখন তোমাকে আমি যেতে বলেছি না, তুমি যাও, আমি তোমার কাছে পড়বো না। নাফিসার সামনে তোমার এক্সাম। কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? আমার কাজ আছে, আমাকে যেতে দিন। আমার আবেগ, অনুভূতি, কোনো কিছু কি তোমার কাছে কোনো মূল্য নাই? কি
হচ্ছে নাফিসা এসব? আপা আপা স্যার ফোন দিছে। আপা আসসালামু আলাইকুম স্যার। স্যার আপাই তো অনেক অসুস্থ। স্যার আপনি চলে যাওয়ার পরে আপাই একসাথে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে, এরপরে মাথা ঘুরে পড়ে গেছে, বমি হয়েছে, এখন তো পুরো জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি ডাকলাম কথা কয় না। আর আমাকে স্যারে তো পিরিজপুর গেছে 7 দিনের জন্য, অনেকক্ষণ ধরে ফোন দিতেছে, স্যারও ফোন উঠায় না। আমি ওর কি করি কোন স্যার? আচ্ছা ঠিক আছে স্যার, আপনি একটু তাড়াতাড়ি আসেন। আপনার তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। নাফিসা, নাফিসা, আচ্ছা কখন থেকে এরকম হচ্ছে? আপনি যাওয়ার পর থেকে। আপনারা ডক্টরকে কল করেননি? না না, বাসাতে কেউ নেই, আমি একা। আমি আনতে যে কোন ওষুধ খাওয়াবো, কিছু খাওয়াই নাই। আমার জন্য একটা কাজ করেন না, পাশে কি তেল আছে? হ্যাঁ তেল নিয়ে শুনুন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আনতেছি। আগে আমাকে কথা দাও যে তুমি আমাকে কখনো কোনোদিনও ছেড়ে যাবে না, আর সারা জীবন তুমি আমাকে এভাবে আগলে রাখবে। কথা দিচ্ছি আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, আর সব সময় সারা জীবন তোমাকে আমার বাহুডোরে আগলে রাখবো, কথা দিলাম। অপলক চোখে
কবে করবো? কি বলছো তুমি এসব? এখনই বিয়ের কথা বলছো? তুমি তো আমার সিচুয়েশন খুব ভালো করেই জানো, তাই? কেন, সমস্যাটা কোথায়? আরে সমস্যা কোথায় মানে? এখন কোনোভাবে বিয়ে করাটা সম্ভব না। কিন্তু সম্ভব না কেন? আচ্ছা, তুমি তো খুব ভালো করেই জানো আমার মা অনেক অসুস্থ, আর ভাইয়া এখনো বিয়েটা করে নাই। এর মধ্যে তোমার আমার সামনে এক্সাম। আমার মনে হয় কি এত বড় সিদ্ধান্ত নেওয়াটা এখন কোনোভাবেই ঠিক হবে না। তোমাকে না একটা জিনিস জানানোর ছিল। কি কথা? আর তোমাকে এমন রোগা দেখাচ্ছে কেন? কি হয়েছে? সব ঠিক আছে? আমি প্রেগনেন্ট। হোয়াট? প্রেগনেন্ট? কি যাতা বলতেছো তুমি? তুমি প্রেগনেন্ট এটা তুমি জানলা কেমনে? লাস্ট কিছুদিন ধরে না আমার শরীরটা তেমন একটা ভালো যাচ্ছিল না, তাই আমি প্রেগন্যান্সি টেস্ট করাই, আর সেখানে পজিটিভ আসে। শোনো না, চলো না আমরা বিয়ে করে ফেলি। এখন তো আমি প্রেগনেন্ট, আর তুমি যদি এখন আমাকে বিয়ে না করো আমি আমার আব্বুকে কি বলবো? আমি তো সমাজে মুখ দেখাতে পারবো না। চলো। একটা হাত ছাড়ো, অসম্ভব। এখন তোমাকে কোনোভাবে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আর যা কিছু হয়েছে সবকিছু তোমার বাড়াবাড়িতেই হয়েছে। দেখো, আমি মানতেছি যে আমার ভুলের জন্য হয়েছে, আমার বাড়াবাড়ির জন্য হয়েছে, কিন্তু আমার সামনে করার কোনো পথ নেই। তুমি যদি এখন আমাকে বিয়ে না করো তাহলে আমি আমার আব্বুকে কি বলবো? সমাজে কিভাবে মুখ দেখাবো? আমার সামনে তো মৃত্যু ছাড়া আমার কোনো পথ থাকবে না। তুমি একটা পুরো ব্যবস্থা করো না, চলো না বিয়ে করি। কান্নাকাটি থামো। আচ্ছা, ঠিক আছে, আমি কাল সকাল 10টায় আজ অবশেষে সত্যি? রফিক সাহেব, স্যার আপনি স্যার আমার বাসায় স্যার বসেন স্যার, প্লিজ প্লিজ প্লিজ। না বলবো না। আমি আসলে আপনার ছোট ভাইকে খুঁজতে আসছিলাম। আদরের ছোট ভাই কোথায়? স্যার ছোট ভাই মানে স্যার, স্যার মানে হঠাৎ স্যার ওকে স্যার কেন স্যার কোনো প্রয়োজন স্যার? প্রয়োজন না, অপরাধ। অপরাধ? বিরাট অপরাধ করেছে। বামন হয়ে চাঁদ ধরার চেষ্টা করছে। মোস্তাক সাহেব, এই যে মোস্তাক সাহেবের মেয়ের সাথে প্রেম করে তাকে নষ্ট করার চেষ্টা করছে, মিথ্যে ভালোবাসা দিয়ে নষ্ট করার চেষ্টা করছে। স্যার বিশ্বাস করেন স্যার, আমি 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 স্যার এগুলো কিচ্ছু জানি না স্যার। স্যার মানে স্যার ও আর আপনার বাসায় যাবে না স্যার, আমি নিষেধ করে দেবো স্যার। বিশ্বাস করেন স্যার, আমি নিষেধ করে দেবো স্যার। ঠিক আছে, আপনি কিছু জানেন না তো? কিছু জানেন না? যদি জানি যে আপনি সব জানেন তাহলে কি হবে? স্যার আমার ভাই যদি কোনো অপরাধ করে থাকে স্যার আপনি তাকে ক্ষমা করে দেন স্যার। আপনি যা করেন আমাকে করেন স্যার, আমার ভাইকে কিছু করবেন না স্যার, প্লিজ প্লিজ প্লিজ। ক্ষমা করে দেবো সই। আমি আপনাকে ক্ষমা করে দিলাম। আপনার কথা শুনে আমি সব কিছু মেনে নিলাম, একটা শর্ত। শর্ত স্যার? আগামীকালের মধ্যে আপনার ওই আদরের ভাইকে নিয়ে যদি আপনি এই এলাকা না, এই শহর ছেড়ে যদি আপনি চলে যান তবে আপনাকে মাফ করব। আর যদি সেটা না করেন, ছোট ভাইকে নিয়ে যাবেন বাড়িতে, কিন্তু জীবিত অবস্থায় না। মাফ করে দিন স্যার। স্যার আমি আমার বাইকে নিয়ে চলে যাবো স্যার। স্যার বিশ্বাস করেন স্যার, আমি আমার বাইকে নিয়ে চলে যাবো স্যার। মনে থাকবে তো?
রফিক সাহেব, আপনি তো আমার ভিতরের রূপটা দেখেন, আমি চাই না আপনি আমার ভিতরের রূপটা দেখেন। তোমাকে এমন দেখা চাইতেছে কেন? কাঁদতেছে কেন ভাইয়া? কি হয়েছে ভাইয়া? বলো না আমাকে, কোন সমস্যা? ইমন, তোর ফোনটা দিত ভাই। কেন, কাউকে কল দিবা? তোমার ফোন করি। কি করতেছো ভাইয়া তুমি? তুমি আমার সিম খুলে সিম খেলবে লাগেন ভাইয়া? তুমি যে আমার সিম নষ্ট করছো, এখন আমি কাউকে কল দিব কিভাবে? আর নাফিসার পাশে আমার টিউশনে যেতে হবে, ওর সাথে আমি যোগাযোগ করবো কিভাবে? কি পাগলামি শুরু করলাম? ইমন, আমরা আগামীকাল সন্ধ্যার ট্রেনে বাড়ি যাব। আমি সব কাপড় গুছিয়ে রাখবো, আমার বিশ্বাস তুইও কাপড় গুছিয়ে রাখবি। একে তো আমার ফোনের সিম টিম সব নষ্ট করে দিছো, আবার বলছো কালকে সন্ধ্যায় তুমি বাড়িতে যাবা। এটা কোনো কথা? হঠাৎ করে বাড়িতে যাবো কেন? মা ঠিক আছে তো ভাইয়া? না, মুস্তাক সাহেব এসেছিল, নাফিসার বাবা। কি বলে গেছে জানিস? তুই যদি ওদের বাড়িতে আর যাস, তোকে মেরে ফেলবে। আমি তোকে হারাতে পারবো না ভাই, আমি তোকে হারাতে পারবো না। চল ভাই, ভাই চল ভাই। আমি এবার সকল স্বপ্ন বিসর্জন দিয়ে তোর স্বপ্ন পূরণের চেষ্টায় আছি। আর একটা মেয়ের জন্য তোর জীবন যাবে, এটা আমি দেখতে পারবো। আয় ভাই, আয়। Sorry, the number you have dialed is not in service at this time. We're sorry, the number you have dialed is not in service at this time. We're sorry, the number you have dialed is not in service at this time. দাঁড়াও। আমি জানি তুমি কোথায়। একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার জীবনের কোনো আশা, কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখিনি। তোমার জন্যে তোমার মা মারা যাওয়ার পরে আমি আর বিয়ে করিনি। আমি তোমাকে ভালোবাসা দিয়ে এই পর্যন্ত বড় করেছি। তাকাও আমার দিকে। আমার সেই ভালোবাসাকে পুঁজি করে আমার ভালোবাসার সম্মান নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে? আব্বু, আমি ইমনকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। ভুল তোমার ভালোবাসা। কেউ আনকালচার্ড, সে তোমার ভালোবাসার যোগ্য হতে পারে না। তুমি
এসব কি বলছো আব্বু? হ্যাঁ, আমি ঠিকই বলছি। একটা রাস্তার কুকুরকে খাওয়ানো যায়, আদর করা যায়, কিন্তু তাকে বেডরুমে নেওয়া যায় না। আব্বু, তুমি যদি আমার ইমনকে আর একবার অপমান করো তাহলে কিন্তু আমিও তোমাকে অপমান করতে বাধ্য হব। ছি 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 ছি, তোকে আমার মেয়ে ভাবতেও ঘৃণা হচ্ছে। একটা গরিব কেউ স্কুল মাস্টারের ভাইয়ের জন্য তুই বাবার সাথে তর্ক করছিস? হ্যাঁ করছি বেয়াদবি। বেয়াদব? তুই জানিস, এই টাকা তুই জানিস তোর ওই হারামজাদা আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে, অনেক টাকা নিয়ে ওর ফোন বন্ধ করে ঢাকা ছেড়ে চলে গেছে। দেখ দেখ, তুই ফোন করে দেখ, আর কোনোদিন তোর সাথে দেখা করবে না। মিথ্যা কথা। আমি আমি তোমার একটা কথা বিশ্বাস করি না। তুমি সব কথা মিথ্যা বলতেছো। আমাকে বিশ্বাস করছিস না? না। আমাকে না করছি না। তুই জানিস না আমি কখনো মিথ্যা কথা বলি না। ও আমার কাছ থেকে টাকা নিয়ে চলে গেছে, দেখ ফোন করে দেখ। ও আর জীবনে তোর কাছে আসবে না, জীবনেও না। দেখ আমি ফোন দিচ্ছি তোমাকে, আমি ভুল প্রমাণ করে দিচ্ছি। দাঁড়াও। কোনো ভুল না, তুই প্রমাণ করে দেখ। ও ফোন ধরবে, দাঁড়াও। ও ফোন ধরবে। We're sorry, the number you have dialed is not in service at this time. নেটওয়ার্ক সমস্যা। কোনো নেটওয়ার্ক সমস্যা নেই, আবার দেখ। ও তোর ফোন ধরবে না, ফোন We're বন্ধ হয়ে sorry, গেছে। the number you have dialed is not in service at this time. কে পেলে? খবরদার, তোকে আমি খবরদার ওয়ার্নিং দিচ্ছি। ওর কথা তুই জীবনে উঠবি না, জীবনে উঠাবি না, তুই মুখ দিয়ে বের করবি না তুই। আজ পর্যন্ত তুমি কোন অপরাধ রাখো না। আমি বলছি ওঠ, আমি বলছি ওঠ। তোর এই পাপের ফসলের জন্য আমার সোসাইটিতে আমি নিজেকে ছোট করতে পারবো না। ওঠ ওঠ, আমি আজকে রাতেই ডাক্তারের কাছে যাব, ক্লিনিকে যাব, সেখানে গিয়ে যা করার করবো। ওঠ ওঠ ওঠ, তুই ওঠ। কেন বুঝতে পারছিস না? কেন বুঝতে পারছিস না তুই? আমি বুঝতে পারছি না। নাফিসা, নাফিসা, আমি হাসছি, কথা বলো না। নাফিসা, একটা বার কথা বলো না।
আমি জানি তুমি আসবে, কিন্তু দেখো নিয়তির কি নির্মমতা। তুমি আসলে ঠিকই, দেখলেও আমাকে, কিন্তু ততক্ষণে আমি নিষ্প্রাণ এক দেহ মাত্র। জানো, আমি না তোমার জন্য কাজে অফিসে অনেক সময় অপেক্ষা করেছি, কিন্তু তুমি আসোনি। আমার খুব ইচ্ছে ছিল রাত বেড়ার এসে ফুল সজ্জায় বসে থাকবো তোমার অপেক্ষা। তুমি ঘুমটা উঠে আর তুমি করে আমার কপালে চলবে, আর আমি লজ্জাপতি গাছের মতো নিজেকে নিয়ে ফেলি। কিন্তু কিছুই হলো না। ওরা তোমাকে আমার মনের মধ্যে একটা স্বার্থপর মানুষ বানানোর চেষ্টা করেছে। আমার বিশ্বাস অবিশ্বাসের এক মহাপ্রলয়ের খবর রেখেছে। তবে সত্যটা হলো তুমি পরিস্থিতির বিপরীতে ছিল। আমার অন্তঃপুরে ইহারই প্রতিধ্বনি হতো। আমি তোমার সন্তানকে ধর্মের মঙ্গলবাণী শুনতে পারলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। তোমার নাফিসা।